বড় সংগঠন বলে। জামায়াত ইসলামী বাংলাদেশেরই একটা বিভাগ মাত্র। যুব শক্তিকে সংগঠিত করে যে বিপ্লবের সংগ্রাম আমরা দেখি, এই বিপ্লব উপযোগী জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এই বিভাগ আলাদা করে আসছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সবগুলো বিভাগের আলাদাই করবে। আমাদের অনেকগুলো বিভাগ, জামাতের প্রায় 28টা বিভাগ বলা হয়, কয়েকটা যদি বিভাগ দেওয়া হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিভাগ হল যুবকীয় বিভাগ। এটা একটা রিপোর্টিং সিস্টেম আছে, রিপোর্ট প্রেফারটা আছে, এটার মাধ্যমে আপনাদের কাজের রিপোর্ট দেওয়া হয়ে থাকে। এখান থেকে এই বিভাগের গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারেন, কেন্দ্রীয় বিভাগ থেকে কীভাবে মূল্যায়ন করছে। সম্মানিত ভাই, আমরা যুবক হই, বৃদ্ধ হই আর ছাত্র হই, আমাদের মূল পরিচয় কিন্তু একটাই, যা আমরা আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রাক্কালে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। মূলত আমাদের পরিচয় হল আমরা আল্লাহর খলিফা। আমাদের দায়িত্বের পরিধি ক্ষেত্র আলাদা, কিন্তু সকলের পরিচয় হল আমরা আল্লাহর খলিফা। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব অর্পণ করা আছে। খেলাফত কথাটা এই পর্যায়ে ভাইদের বোঝার কথা। খলিফা শব্দটা আরবি শব্দ, বাংলা হল প্রতিনিধি, ইংরেজি আমরা রিপ্রেজেন্টেটিভ বলেই বুঝি। আপনারা আরো ভালো বুঝবেন যে ঔষধ কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ ভাইরা আছে, তারা কিন্তু মূলত ওই কোম্পানির খলিফা, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। তাদের নিজস্ব কোনো কার্যক্রম নেই, তাদের কোম্পানি তাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে সেটারই প্রতিনিধিত্ব তারা বিভিন্ন জায়গায় যে করেন। ডাক্তারদের কাছে সেই প্রতিনিধিত্ব করেন, সেই কোম্পানির পক্ষ থেকেই প্রেজেন্টেশন করেন। ইবনে সিনা কোম্পানি রিপ্রেজেন্টেটিভ সিনাপাল অথবা সুমনের দেশের ওষুধ চলে, এটার ফজিলত বর্ণনা করেন বিভিন্ন ডাক্তারের কাছে, ঔষধের দোকানদারের কাছে। এটাই তার খেলাফতের দায়িত্ব, অর্থাৎ ওই কোম্পানি তাকে ওই দায়িত্বটাই অর্পণ করছে। এখন যদি ইবনে সিনা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ খলিফা সিনাপালের পরিবর্তে, সোহেলের পরিবর্তে নামা অথবা অন্য কোনো কোম্পানির ঔষধের ফজিলত বর্ণনা করে বা সেটাকে উপস্থাপন করে, আর এটা যদি কোম্পানি জানতে পারে, তার চাকরি থাকবে? কেন থাকবে না? তিনি খেলাফতের দায়িত্ব পালন করেননি, তাকে প্রতিনিধি বাধা হয়ে পালন হয়েছিল ওই কোম্পানি। তার উপর দায়িত্ব দেওয়ার জন্য ইবনে সিনা কোম্পানির ওষুধগুলো তাদের মার্কেট ভালো হয়,
প্রত্যেকটা নিয়ামত। আপনি ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন, আপনি ভালো কাজ করে বেশি সওয়াব আদায় করতে পারছেন। এই জন্য এই দায়িত্বটাকে, এই নিয়ামতটাকে নিয়ামত হিসাবেই দিতে হবে। যদি আর প্রান্তয় ঘটে, আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নিতে পারে। আর আল্লাহ তো জবাবদিহি করবেনই। এই আয়াতটার সাথে আমরা সকলে পরিচিত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে আপনাকে শারীরিক সুস্থতা দেওয়া হয়েছে, একটা যৌবন, এটা একটা শক্তি, এই শক্তিকে দেওয়া হয়েছে, বয়সের যে পরিপূর্ণতা দেওয়া হয়েছে, আপনাকে মেধা দেওয়া হয়েছে, আপনাকে সন্ন্যাসে সম্পৃক্ত করা হয়েছে, হক বাতিল বোঝার সুযোগ দেওয়া হয়েছে, আপনাকে মানুষের সামনে একটা আপনার সামাজিক অবস্থান দেওয়া হয়েছে, দায়িত্বশীল বানানো হয়েছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া মুখে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ, আর বাস্তব পর্যায়ের কাজের মাধ্যমে, তৎপরতার মাধ্যমে এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের আলোচক ভাইরা বলেছেন, মানুষের মধ্যে একটা চিন্তার পরিবর্তন এসেছে। মানুষ আজকে নিজেরাই বলাবলি করছে যে আমরা সকলকে দেখেছি, এবার ইসলামের আদর্শকে আমরা দেখতে চাই, জামাত ইসলামীকে দেখতে চাই। এই যে মানুষের মধ্যে কথাটা শুরু হয়েছে, এই কথাটা তুমকে তুলতে পারে, এই কথাটা মানুষের মধ্যে ব্যাপক আকারে প্রতিষ্ঠিত করতে পারে, এই কথাটা একটা জোয়ার সৃষ্টি করতে পারে, তারা হলো যুব সমাজ। দুইটা পদ্ধতিতে, একটা হলো মাঝে ময়দানে তৎপরতার মাধ্যমে, আর একটা প্রচার প্রপাগান্ডার মাধ্যমে। আজকে এই দুইটা শক্তি আপনারা মাঝে ময়দানে তৎপরতা আপনারা যেভাবে পারবেন, বয়স্ক মানুষদের পক্ষে সম্ভব। আমি আমার নিজের কথাই বলি, আজ সকাল থেকে 3টা প্রোগ্রাম করেছি, ক্লান্ত হয়ে গেছি, ঘুম পাচ্ছে, এখানে সব মানে জীবনে আসতেছে। বিকেলে আরো 3টা প্রোগ্রাম আছে, ওরা হচ্ছে না কতটুকু সামলাতে পারবে, মানে আগের মতো আর নাই। অথচ এক সময় ছিল 3 রাত কাজ করতাম, শিখতে হচ্ছিল। অনেকে আমাকে বলতো যে আপনি কি জিম, এখন এখানে থেকে আরো সময় রাখতে এইভাবে, এটা এখন আর সেই এনার্জি, সেই মানে ইয়েটা আর কাজ করে। সম্মানিত ভাই, এখানে যারা আছেন আপনারা সকলেই যুবক, আপনাদের অধিকাংশ যারা জনশক্তি তারাও যুবক। সুতরাং আপনাদের এই ক্ষমতা আছে, এই যে মানুষের চাওয়া পাওয়া, এটাকে ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে এটার ব্যাপারে একটা জনস্রোত বা জনশ্রুতি বা জনগণের মধ্যে একটা মানে ব্যাপক তোলপাড় সৃষ্টি করতে হবে, এটা তৎপরতার মাধ্যমে। আর একটা হলো আপনাদের হাতে হাতে আসতে সকলেরই এক একটা পত্রিকা, এক একটা টেলিভিশন। এক সময় ছিল টেলিভিশন চ্যানেলের দিকে চাই থাকতো, তারা যদি আমাদের নিউজ প্রচার করতো, হয়তো না হলে আমরা প্রচারের বাহিরে থেকে যেতাম। পত্রিকা ছিল ওপরে করতোয়া, আমাদের নিউজ যদি এক কোনায় ধরতাম খুশি হতাম যে শিবিরে একটা নিউজ ধরছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আর পত্রিকার দিকে কেউ তাকায় না, টেলিভিশনের দিকে। আমি তো টেলিভিশন দেখি না সম্ভবত 6 বছর, এর মধ্যে যদি টেলিভিশন দেখছিলাম মনে হয় এরকম অনেকেরই। কিন্তু আপনাদের হাতে হাতে যে যন্ত্রটা আছে, যে টেলিভিশনটা আছে, যে পত্রিকাটা আছে, এ ব্যাপারে আপনারা সকলেই যথেষ্ট যোগ্যতা রাখেন, প্রচার প্রপাগান্ডা রাখেন, যেটা বয়স্করা অনেকেই রাখেন। বলতে দেখেন, আমি নিজেই ঠিকঠাকভাবে এই যে ফেসবুক অন্যান্য বিষয় যেগুলো প্রচারের আছে আমি পারি না, আমাদের অনেকেই পারে না। এই শক্তিটা আপনাদের হাতে আছে। এই দুটা শক্তিকে কাজে লাগিয়ে যদি আপনারা সামনের দিকে অগ্রসর হন, ইনশাআল্লাহ মানুষের মধ্যে একটা বৈপ্লবিক
এটা হলো অখাদ্য কুখাদ্যের প্রচারের ব্যাপার। আর আমরা যেটা প্রচার করছি এটিকে অখাদ্য কুখাদ্য, এটা হলো সুখাদ্য। এটার প্রচার যদি আমরা করতে পারি তাহলে কি হবে? নূর আলা নূর, আলোর উপরে আরো আলো। মানুষ আকৃষ্ট হবেই, মানুষ এদিকে আসবেই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আমরা দেখেছি। সাল্লাল্লাহু আলাইহি এমন কোনো বিরোধিতা ছিল না যেটা রাসূলের ব্যাপারে করা হয়নি। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে অপমান দেওয়া হয়েছে, তাকে ভণ্ড বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে, সাহাবা আজমাইনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় কার হয়েছে? ইসলামেরই বিজয় হয়েছে। কিভাবে হয়েছে? ওই সাহাবা আজমাইনদের ত্যাগ করবানি, ওই যুবক সাহাবা আজমাইনদের ত্যাগ করবানি, তাদের প্রচার এবং প্রপাগান্ডা, তাদের প্রচার, ব্যাপক প্রচার, যিনি ইসলাম বুঝেছেন তিনি অন্যদের দাওয়াত দিয়েছেন। আমি ইতিহাসে একটা বিষয় থেকে অবাক হয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে আমাদের চট্টগ্রামে ইসলাম পৌঁছেছে। সুবহানাল্লাহ। বিমান ছিল না, জাহাজ ছিল, নৌকামার্কা জাহাজ, পালতোলা জাহাজ, হ্যাঁ, আসতে লাগতো 6 মাস। তাহলে যারা ওখানে ইসলাম গ্রহণ করে চট্টগ্রামে ইসলাম এনেছেন তাদের খুব প্রেরণা, খুব চেতনা কাজ করেছে। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও। এই যে আল্লাহ রাসূলের কথা, এই কথাকে নিয়ে হয়তো চিটাগাংয়ের সাথে তাদের কোনো ব্যবসায়িক কারবার আগে লেগেছিল, উনি মনে করেছেন আমি চিটাগাংয়ে ইসলাম প্রচার করব। জীবনের জন্য চলে এসেছে, একবার চলে এসেছে। সম্মানিত ভাইয়েরা, সাহাবা আজমাইনের এই ত্যাগ করবেনই ব্যাপক ভিত্তিক দাওয়াতের কারণে ইসলাম গোটা পৃথিবীতে প্রচারিত হয়েছে এবং রাসূলের জীবন দশাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি বিশ্বাস করি আগামী দিনে আপনাদের তৎপরতা, আপনাদের সফল প্রচার এবং প্রসারের মাধ্যমে জামায়াত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে যাবে, যুব সমাজের মাঝে পৌঁছে যাবে। আর একটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং আমরা যুবকদেরকে টার্গেট দেবেন, তাদেরকে ইসলাম বোঝাবেন, জামায়াত ইসলামের পদক্ষেপে ঐক্যবদ্ধ করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এই কাজকে সহজ করার জন্য কয়েকটা কাজ আপনাদের করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই যুব সমাজের মধ্যে কাজ করার জন্য যোগ্যতা সৃষ্টি এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য কয়েকটা কাজ আপনাদের করতে হবে। সেই 4-5টা কাজের কথা বলেই আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম হলো, আপনি যে আদর্শের প্রচার করবেন, যে আদর্শের প্রসার ঘটাবেন, সে ব্যাপারে আপনাকে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইসলামের প্রথম কথা কি ছিল? ইকরা, পড়ো, পড়ো। এই পড়ার কাজটা ব্যাপকভাবে করতে হবে, বুঝতে হবে। ইসলাম মানুষের সামনে উপস্থাপন করতে গেলে নিজে যদি ইসলাম বোঝার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে, ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা থাকে এবং কোনো প্রকার দুর্বলতা থাকে, আপনি এই দুর্বলতার কারণে চেষ্টা সত্ত্বেও যথাযথভাবে সফলতা লাভ করতে পারবেন। এই জন্য প্রথম এবং প্রধান কাজ হল পড়ুন, জানুন, বুঝুন, ইসলামকে ভালোভাবে জানুন। এই জন্য আমাদের রিপোর্টে যে কার্যক্রম দেওয়া আছে, কোরআনের প্রয়োগ, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, এটা যেন নিয়মিত আমাদের একটা অভ্যাসে পরিণত হয়। ইনশাআল্লাহ। এই যখন হবে, যত বেশি পড়বেন আপনার আমল তত সুন্দর হবে, আপনার ইমানের চেতনা তত বৃদ্ধি পাবে, শয়তান আপনার থেকে তত দূরে সরে যাবে এবং আপনার তৎপরতা তত বৃদ্ধি পাবে। তাহলে প্রথম কাজ কি বললাম? বেশি করে পড়তে হবে, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য। 2 নম্বর হলো, যা পড়লেন, যা বুঝলেন, এর আমাদের নিজের জীবনটা সুন্দর করে সাজাতে হবে। অর্থাৎ এই
তাহলে এর মধ্যে কি আমার হলো? বাস তিনটা কারণে জবাব তলব করা যায়। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, প্রচন্ড ঝড় বৃষ্টি, যেতে পারছেন না, আপনার বাড়িতে নামাজ করতে পারেন, বাড়িতে ছোট করে জবাব করেন বা একাই পড়েন। আর একটা হলো জীবনের ঝুঁকি, আপনাকে পুলিশ আপনাকে ধরবে বা প্রতিপক্ষ আপনাকে হত্যা করবে অথবা অন্য কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে। আর একটা হলো অসুস্থ হয়ে বিশ্রায় পড়ে আছে। এর বাইরে জামাত কাজা করার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। আপনি জানলেন কিন্তু করলেন না, তাহলে এর মধ্যে কি আমার হলো? ঠিক একইভাবে ওয়াদা চুক্তি, মধ্যমশীলা, আমানতদারিতা, সামাজিক কাজ, আত্মীয়তা সংরক্ষণ, প্রতিবেশীর হক, সার্বিক কার্যক্রম যেটাই আপনি জানবেন সেটা নিজের জীবনে প্রতিফলন ঘটাতে হবে, অর্থাৎ আমলে আনতে হবে। তাহলে আপনার জীবনটা, আমাদের জীবনটা সাহাবায়ে আসমাইনদের মতো ইসলামী চরিত্রে গড়ে উঠবে। আর এর মাধ্যমে আপনার চরিত্রের একটা রুহানি প্রভাব যুব সমাজের মধ্যে পড়বে। তারা আকৃষ্ট হবে, তারা নিজের নিজের বিবেককে বলবে, আমার এই ভাইটা এত সুন্দর তার জীবন, এত সুন্দর তার চালচলন, এত ওয়াদা চুক্তি তিনি রক্ষা করেন, একজন খাঁটি মুসলিমের যে চরিত্র হওয়া দরকার সেই চরিত্র আমার এই ভাইটার মধ্যে আছে। এই ভাইটার আদর্শে উজ্জীবিত, আমিও সেই আদর্শের ধারণ হতে চাই। এইভাবে তারা আকৃষ্ট হবে। সম্মানিত ভাইয়া, 3 নম্বর যে কাজটা করতে হবে, আমরা কিন্তু একটা সংগঠনের সাথে সম্পর্ক, বিচ্ছিন্ন জীবন ইসলামে নেই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর মধ্যে ইসলামকে ঐক্যবদ্ধ ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও। এই সংঘবদ্ধতার গুরুত্বের আলোকে আমরা আমাদের সম্পৃক্ত হয়েছি। সুতরাং একটা সংগঠনের অধীনে থাকতে হলে আপনাকে যথাযথ এটা আনুগত্য করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে কোনো মানে ছাড় দেওয়া যাবে না। যদি এটা আমরা করি আনুগত্য যতটুকু, তাহলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান আমাকে দিয়ে ভালো পাবে। আর আনুগত্যের ক্ষেত্রে যদি হালকা হয়ে যায়, দায়িত্বশীল যখন বলছে আমি আমার মতো চলছি, তাহলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেবে, আমাকে ভিন্ন দিকে প্রবাহিত করবে, আমার তৎপরতা যথাযথ থাকবে না। এই জন্য 3 নম্বর কাজটা হলো যথাযথ আনুগত্য করতে হবে। এটা ইসলামের একটা পরিপূরক আর একটা অর্থ। এটা ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা মানে ইসলাম, ইসলাম মানে এটা। যদি ইসলামের আরো অর্থ রয়েছে, কিন্তু একটা অর্থ এটা আনুগত্য। সুতরাং এই আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, কর্তৃত্বশীল তাদের আনুগত্য। সুতরাং 3 নম্বর গুরুত্ব আমরা থাকবো, যথাযথ আনুগত্য আমাদের করতে হবে। 4 নম্বর হলো ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ, যেটা আমি বলেছি। মৌখিক দাওয়াতি কাজ, ওই পুস্তক দিয়ে দাওয়াতি কাজ, এই যে আপনাদের হাতে যে যন্ত্রটা আছে, এটা অনেকে বলে যুব সমাজকে নষ্ট করে। আমি মনে করি এটার মাধ্যমে যুব সমাজ ইচ্ছা করলে জানতে যেতে পারে। কারণ মুখে আপনি একটা দাওয়াত দেবেন, আজকে আপনার দাওয়াতের কার্যক্রম শেষ। একজন ভাইকে বললেন, তিনি কিন্তু এটা বুঝলেন, আমার বললেন হয়তো ওর সব আপনার সন্ধ্যায় দাঁড়িয়ে এখানে আসবে, কিন্তু এটা এমন একটা যন্ত্র যেখানে আপনার কিছু কথা থেকে যাবে। আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার সেই ভালো কথাটা, ভালো নির্দেশনাটা, ভালো পরামর্শটা যদি 200 বছর থাকে, 100 বছর থাকে, আপনার আমল নামায় শুধু সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হতেই থাকে। এর ব্যতিক্রম আছে, আপনি যদি এমন কিছু এখানে করেন যেটা গুনাহ হয়ে থাকবে, আপনি মনে যাবেন আপনার আমল নামায় গুনাহ হতেই থাকে। সুতরাং এই যন্ত্রটাকে আপনি জান্নাতে যাওয়ার কারণ বানাবেন নাকি জাহান্নামে যাওয়ার কারণ বানাবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সম্মানিত ভাইরা, 4 নম্বর যে অনুরোধ থাকলো, ব্যাপক ভিত্তিক সকল মাধ্যমকে কাজে লাগিয়ে
ইসলামের আলোকে তৈরি করা। এটাই সর্বশেষ আমার কথা। এই কথা কেন বলছি? আজকে দেশটা দুটো ভাগে ভাগ হয়েছে, দুটো শিবিরে ভাগ হয়েছে, ইসলামী শক্তি, ইসলাম বিরোধী শক্তি। আপনারা দেখেন আজকে বিএনপি প্রোগ্রামেও বলা হয় যে জামাত আমাদের প্রধান শক্তি। তাহলে বলছেন কি অবস্থা? কোন অবস্থা রয়েছে? এখন আপনাকে রিক্রুট করতে হবে, দাওয়াতি কার্যক্রম চালাতে হবে, কিন্তু দলীয় লোকগুলো খুব কম আপনার চলে আসবে, হয়তো যারা বুঝবে তারা আসবে। কিন্তু আমাদের যে লোকগুলো, আমাদের ভাই, আমাদের ব্রাদার, আমাদের সিস্টার, আমাদের ভাতিজা, আমাদের নাতি-নাতনি, এগুলো যেন অন্যদিকে না যায়, এটা যদি আমরা করতে পারি। আজকে বগুড়ায় আমাদের পুরুষ মহিলা মিলে প্রায় বগুড়া সদরে ৮-১০ হাজার কর্মী, প্রায় ১২০০-১৪০০ নৌকো, এই যে ১১,০০০ আমরা জনশক্তি আছে, আমাদের সন্ত্রাস সহযোগী আরো অনেক আছে। আমাদের পরিবারগুলো যদি আমরা সামলাই, আমাদের আত্মসমর্থন যদি আমরা ইসলামের সম্পর্ক করতে পারি, তাহলে লোকের অভাব হবে। সুতরাং সর্বশেষ দুর্নীতির থাকলো সেটা আল্লামা মওদুদুর রহমতুল্লাহের ভাষায় নিজেদের ঘরগুলো সামলা, নিজেদের ঘরগুলো সামলা। এখানে যেন কোনো ইসলাম বিরোধী শক্তি উত্থান না হয়, আমাদের কোনো ভাই ব্রাদার জন্য সাক্ষর না হয়, আমাদের কোনো ভাই ব্রাদার জন্য নিন্দা করে, আমাদের কোনো আত্মসম্মান যেন জাহান্নামের দিকে না যায়। প্রিয় ভাইরা, যে ভাইকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন, যে মাকে জীবন দিয়ে ভালোবাসেন, যে বাবাকে জীবন দিয়ে ভালোবাসেন, যে বোনকে জীবন দিয়ে ভালোবাসেন, যে স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসেন, যে সন্তান কন্যার জন্য আপনার জীবন উৎসর্গ করছেন, সমস্ত আয় রোজগার তার জন্য ব্যয় করছেন, সেই সন্তান অন্যদিকে যান, সেই সন্তান জাহান্নামের দিকে যান, সেই বাবা মা ভাই বোন জাহান্নামের দিকে যান, এটিকে আপনি চাইতে পারেন? নিঃসন্দেহে না। সুতরাং এই কাজটাকে যদি গুরুত্ব না দেন, আপনার অজান্তেই তারা জাহান্নামের দিকে ধাবিত হবে, আপনার এক ভাই নেশাগ্রস্ত হবে, আপনার এক বোন দিনের দিকে চলে যাবে, আপনার স্ত্রী একসময় বিদ্রোহ করবে। এইভাবে আপনার পরিবারের অশান্তি দুনিয়াটাও সৃষ্টি হবে, পরে করেও আপনি আক্ষেপ করবেন। সুতরাং আমার সর্বশেষ অনুরোধ হল, আমরা নিজেদের পরিবারগুলোকে ইসলামের আলোকে তৈরি করি। আমিরে জামাতের বর্তমান নির্দেশনা হলো প্রতিটা পরিবারেই একটা করে ইউনিট থাকতে হবে, পারিবারিক ইউনিট। আপনি আপনার সন্তান নিয়ে বসেন, কোরআন নিয়ে বসেন, হাদিস নিয়ে বসেন, মেয়েটাকে একটা হাদিস পড়তে পারেন, ছেলেকে ৫ পৃষ্ঠা ইসলামিক বই পড়তে পারেন, স্ত্রীকে ৫টা আয়াতের অর্থ ব্যাখ্যা করতে পারেন। শেষে আপনি সবার কথার আলোকে সুন্দর একটা নসিহতমূলক কথা বলেন। সর্বশেষ পরিবারের সকলেই মহাসভার জন্য নিজেদেরকে পেশ করেন, পারিবারিক পরিকল্পনা গ্রহণ করেন। এইভাবে যদি ধারণা অব্যাহত রাখতে পারেন, দেখবেন আপনার এই পরিবারটাও একটা সাংগঠনিক ইউনিটে পরিণত হবে। আপনার পরিবারের সকল সদস্য ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মীতে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর কথা না, কালকে আমাদের মধ্যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার মধ্যে এক পা তুলতে পারবে। তার মধ্যে একটা কি যৌবনকালকে কি কাজে লাগিয়েছে, এটা যদি আল্লাহর পথে আপনারা যেমন চেষ্টা করছেন, এটা যদি হয়, আপনার ইনশাআল্লাহ এই ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবেন। কালকে আমাদের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া আশ্রয় পাবেন। তার মধ্যে একটা কাজ, যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর গোলামির মাধ্যমে অতিবাহিত করেছেন। আপনাদের সেই বয়স, এই বয়সটাকে আল্লাহর গোলামির